নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আমার সেই পুরনো রুটিনে আবার চলে গেছি। কয়েকদিন একটু লেট করে ঘুম থেকে উঠতেছিলাম। তো এই একটু লেট করে ঘুম থেকে ওঠার কারণে না কাজে না একেবারে ভীষণ সমস্যা হইতো। তো সেটাকে সলভ করার জন্য আবার সেই পুরনো রুটিনে চলে গেছি। সেই ৫ টায় ওঠা শুরু করছি আবার। আর ৫ টার সময় আজকে উঠে দরজা খুলে বাইরে গেছিলাম। তখনও গাছের ফুল ফুটে পারে নাই। হেব্বি লাগতেছিল দেখতে। যাই হোক, এরপরে আইসা আমি আমার কাজগুলো শুরু করছি, যাতে সময় মতো কাজগুলো সারতে পারি। আজকে সোমবার, আজকে একটু ইচ্ছা আছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। দেখি কতটা কি করতে পারি কি না পারি। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। আমার অনেক বড় একটা প্রবলেম আছে, কোথাও যাইতে নিলে আমি না শাড়ি খুঁজে পাই না। মনে হয় কি পরে যাব, আমার কোনো শাড়ি নাই। এই একটা সমস্যায় আমি ভুগি সববার। তো সব কাজবাজ হয়ে গেছে, মাকেও খেতে দিয়ে দিছি। এখন রেডি হব আস্তে আস্তে। ওদিকে প্রিয়াঙ্কারে ফোন দিলাম, ওরও নাকি রান্নাবান্না হয়ে গেছে, দুজনে একসাথেই যাব। আর সেতু যাবে কিনা বলতে পারি না, ফোন দিলাম রিসিভ করলো না। ভেবেছিলাম সকাল সকাল যাব, তো সকাল সকাল যেতে পারিনি। সকালের দিকে আবার একটু বৃষ্টি হলো, রান্না বান্না করে তারপর যাচ্ছি। প্রিয়াঙ্কার একটু সমস্যার কারণে আমরা একটু লেট করে যাচ্ছি। ওর বাসায় ওর শাশুড়ি নেই, তার জন্য। যাই হোক, যেখানে যাচ্ছি বাড়িতে রান্না বান্না করে গেলে না একটা শান্তি, অত বেশি তাড়াহুড়া থাকে না। বের তো হয়ে গেছি বাড়ি থেকে, কিন্তু শুরু হয়েছে বৃষ্টি। আমি একটা ছাতি নিয়ে আসছি। আজকে আবার সেতু নাই, আমি আর প্রিয়াঙ্কা যাবো শুধুমাত্র। আমি আর প্রিয়াঙ্কা চলে আসছি। মন্দিরটা একেবারে রাস্তার পাশে, এই জন্য যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আমরা থালা রেডি করে এখানে রাখছি, হ্যাপি দিয়ে আসার কথা, ওনার জন্য অপেক্ষা করতেছি। শহরের মধ্যে মন্দিরগুলো যেমন হয়, জায়গা কম থাকে, এই জায়গাটা অত বেশি বড় না, কিন্তু তারপর ভালো লাগা আছে। বিশাল এক বট গাছ আছে, তার ছায়াতে মন্দিরটা। ধর্মস্থানে আসলে না মনটা শান্ত হয়ে যায়, আমার মনে যেটা হয়। কি ভালো লাগতেছে এখানে আসে। আর এখানে আসার পরে না জানতে পারলাম আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আমার আত্মীয় স্বজন অনেকেই আছে, আমার মামা তো বোন পরীক্ষা দিচ্ছে, ওর রেজাল্ট দিবে। আপনাদের পরিবারের অনেকেই আছে যাদের পরিবারের সদস্যরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। জানাইয়েন কার কেমন রেজাল্ট, অবশ্যই মিষ্টি খাওয়াবো। যাই হোক, এখানে মানুষ সারিবদ্ধভাবে পুজো করতেছে। এবার আমরাও পুজোটা দেব। হ্যাপি দি চলে আসছে, এই দিদিরা দেওয়ার পরেই আমরা দেব। ভীষণ ভালোভাবে পুজোটা দিয়ে সারলাম, খুবই ভালো লাগলো। আমরা মন্দিরে পূজা দিয়ে আসছি ঘুরি বস করতে। প্রিয়াঙ্কা নিয়ে আসলো একটা নিরামিষ রেস্তোরাঁয়, দেখি কি পাওয়া যায়। বস যেখানে খুশি। আমরা প্রথম এক জায়গায় গেছি, ওইখানে দিয়ে সিঙ্গারা সমোসা খাইয়েছি, ভিডিও করতে পারি নাই। খাবার দিয়ে খেতে আমার ভালো লাগছে। আর এখানে ও ধৈর্য নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য। অনেক দিন যাবৎ প্রিয়াঙ্কা বলতেছিল বৌদি চলো, তারপরে আজকে সুযোগ যেহেতু হইল চলেই আসলাম। আমাদের পছন্দের খাবার নিয়েছি, সয়াবিন সেই আর হচ্ছে কাশ্মীরের তরকারি। কাশ্মীরটা আমি আগে একবার খেয়েছি, বাহিরে খাওয়া আজকে প্রথমবার। আর আমি তো সয়াবিন অনেক বেশি পছন্দ করি, মন প্রাণ ভরে খেয়েছি। বাড়িতে চলে আসছি। আমার একটা পার্সেল ছিল, কালকে লোকটা ফোন দিয়েছিল, আমি রিসিভ করতে পারি নাই। তো আজকে বাড়িতে ঢোকার আগে নিয়ে নিলাম। এখন বাড়িতে ঢুকি, ক্লান্ত হয়ে গেছি। আমার বাজে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে মানুষ ক্লান্ত থাকলে ঘুমিয়ে যায়, আর আমি অতিরিক্ত ক্লান্ত হলে আমার ঘুম হয় না। তার কারণ হচ্ছে কি, গতকালকে আমি ছিলাম সারাদিন উপোস, আবার আজকে সকাল থেকে 1টা-1:30 পর্যন্ত আবার উপোসই বলা যায়। 1টা-1:30টার পরে যে এই তো ওই ভোজনালয়ে গিয়ে খেলাম। ভীষণ টায়ার্ড লাগতেছে, ঘুম আসতেছে না, শুধু শুয়ে শুয়ে আছি। কয়েকটা ফোন কল সারলাম, এর ভিতরে কারেন্ট চলে গেছে। তো আমি আমার চার্জারটা নিয়ে, ভাই
কি পরিমাণে কারেন্ট যায়, রাতের 12টার পরে কারেন্ট যায়, কি করতে আমি এই তো বুঝি না। সন্ধ্যাবেলায় গেলে না একটা কথাবার্তা থাকে, এটা কোনো কথা হইলো? আমার আজকে খুব সুন্দর একটা পার্সেল আসছে, কিন্তু পার্সেলটা দেরি করে আসছে। আমি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে অর্ডার করছি, এখন আসছে। আবার উনি আবার ফোন করে বলছিল যে আপু একটু দেরি হবে। খুব ভালো লাগছে ওনাদের সার্ভিসটা, লেট হইলেও সার্ভিসটা ভালো ছিল। আমি যা যা বলছি এগুলোকে পাঠাইছে। মূলত এই যে হলুদ টমেটো এইটা আর হচ্ছে জুকিনি, এটা আমার দরকার ছিল। আর এই ছোট ছোট শসার বীজগুলো, তার সাথে নিচ্ছি একটা স্ট্রবেরি যারা এগুলো দেখছিলাম তখন খুবই রিজনেবল প্রাইসে দেখি। আর এই যে লম্বা লাউগুলো, কোয়ান্টিটি তো মনে হয় ভালোই আছে, দেখা যাক কতটা কি হয়। জল কমার পরে আমি এগুলোকে চাষাবাদ শুরু করবো। সবগুলোকে রিজনেবল প্রাইসে ছিল, এই কোনোটা 85, কোনোটা ভালোই আর কি। আমার কোনো ছিল না, আমি দেখে শুনে নিছি। দেখা যাক কতটা কি ফলন করতে পারি, তখন ওদের আবার ছবি পাঠাবো। আর আমি যে মন্দিরে গেলাম, ওখান থেকে একটু প্রসাদ দিচ্ছিল, সেটা মাকেও দেই নাই। আর আমার শাশুড়ি, ও মাই গড, আমি আসার পর থেকে ফোনে কথা বলতেছে। একবার বলল 54 মিনিট, আর একবার ওই যে এখন বলতেছে এটাও 1 ঘন্টা পার হয়ে গেছে। কি অবস্থা! আমার আগে পুঁই শাকের মাচাটা ওই পাশে ছিল, আমি স্যারে বইলা কইয়া ওর এই ঘরের সামনে আমি এইখানে মাচাটা দেওয়া হয়েছে। আমার মাচাটা সুন্দর করে দিচ্ছে, এখন সুন্দর মতো পুঁই শাক গাছ উপরে উঠে গেছে। আর জানেন সব থেকে বেশি ভালো লাগছে, কি সুন্দরভাবে আগা ডোগা বের হয়েছে। কিন্তু এর মধ্যে আবার একটা খারাপ আছে, দেখেন কাঠবিড়ালিতে কি করে, প্রত্যেকটা গাছের এই ডোগাগুলো কেটে কেটে দেয়। এই যে এখানে পড়ছে এগুলো, এই যে এখানে, তাহলে কি করে হবে? কাঠবিড়ালি কিন্তু ভাই মারতে ভালো লাগে না। আমার কাঠবিড়ালি অনেক পছন্দের একটা প্রাণী, দেখতে কি মিষ্টি লাগে, কিন্তু ভাই কি করব। ও আর একটা কথা, আমার ড্রাগন ফুল মানে ড্রাগন ফলের যে গাছটা, সে অস্বাভাবিক হারে বাড়তেছে। এই সময় কি বাড়ার মানে লক্ষণটা কি ভালো না খারাপ বুঝতেছি না। যাই হোক, দেখি কি হয়। একটু জল মানে বৃষ্টি বৃষ্টি কমলে স্যারে বলবো এরও একটু মাচা দিয়া দিতে ড্রাগন গাছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আজকে এসএসসি পাশে পরীক্ষার যে রেজাল্ট দিছে, তো এর মধ্যে আমার মামাতো বোন, মাসাতো বোন দুজনই ক্যান্ডিডেট ছিল। তা আমার মামাতো বোন গোল্ডেনে প্লাস পাইছে, মাসাতো বোনও পাইছে। তো আমার মামাতো বোনরে ফোন দিয়েছি, আমার মামাতো ভাই বলতেছে যে ওর রেজাল্ট আবার গোল্ডেন এ প্লাস ছিল না, এ ছিল। তো ও বলতেছে দিদি ওরে না স্যারেরা মনে ভুল কইরা 12টা সাবজেক্টে প্লাস দিয়ে দিয়েছে। তো আমি বললাম কি হইতেও পারে, তোরে আবার ফোন দিলাম, আমি কই কী রে, কয় দিদি হয়তো বা ভুলে দিছে, নতুবা তো দেওয়ার কথা না। আমি কই কি কেন, পরীক্ষা কি খারাপ হয়েছিল? কয় একটা সাবজেক্ট একটু নর্মাল হয়েছিল, কিন্তু সেটা ওটাই না গেছে। ও ঢাকাতে হলিক্রস থেকেই দিল, আর বোন হচ্ছে মামাশত বোন, ও হচ্ছে গোপালগঞ্জ থেকে দিল। দুজনের রেজাল্ট খুব ভালো। সব থেকে বেশি খুশি আমার মা, কারণ এই দুজনে আমার মা প্রচুর ভালোবাসে। আর আমার মামাতো বোন যে, ও হচ্ছে আমার মায়ের সম্পূর্ণ কার্বন কপি। ওর কথাবার্তা, ওর হাঁটা চলা, খাওয়া দাওয়ার সব কিছু, সবাই ওকে মানে সবাই বলে যে বর্দির মতোই হয়েছে। আমার মায়ের একটা নিক নাম আছে, সেটা হচ্ছে বেদানা। তো ওকে ওইটা বলে ডাকাডাকি করে সবাই। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো হয়। আমি তো পড়াশোনা করলাম, চাকরি বাকরি করতে পারলাম না, পারতাম, পরিস্থিতির কারণে করতে পারলাম না। ওদের লাইফটা যেন বেটার হয়। সন্ধ্যার পর পর কারেন্ট ছিল না, তো আমি এত সময় বসে এটা দিয়ে কাজ করতেছিলাম। এটাই বা কতক্ষণ কভার করে বলেন? কি পরিমাণে কারেন্ট যায়, ভালো লাগে না। তো আমি বিকেলবেলা এটাকে আপনারা কি শাক বলেন জানি না, আমরা বলি মলঞ্চ শাক, এই কয়েকটা শাক তুলে নিয়ে আসছিলাম, আমাদের ওখানে হয়েছে। আমার এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে।
তো দেখি একটু বেঁচে টেচে রাখি, কি খাওয়া যায় দেখা যাবে। আর রাতের বেলা তো শাক বাঁচতে হলে ভালো আলো না হইলে হয় না, কারেন্টের ওই চার্জারের লাইট অত বেশি ভালো হয় না। মা দিচ্ছে ঠাকুরকে রাতের নিদ্রা, আর আমি তো দুপুরে সেই যে খেয়ে আসছি, আর তো খাইনি। আমার আবার একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, এগুলো বাছি। স্যার এখনো আসে নাই অফিস থেকে, আসলে পারা খাবো। আমি এগুলোকে একটু গুছিয়ে রাখি আগে, নতুবা সকালে অনেক বেশি তাড়াহুড়ো লেগে যায়। এই শাকগুলো গ্রামে যখন ছিলাম আমার মা রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করে দিত, সেটা আমার সব থেকে বেশি পছন্দ হতো। আর মাছ দিয়ে করে দিত ঘন্ট, সেটাও ভালো লাগতো। আমার পছন্দের খাবারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কি আর করবো, পরিস্থিতির শিকার আমি। স্যার বাড়িতে আসার সময় নিয়ে আসছি মিষ্টি, তা আমি বললাম যে শালিরা পাশ করছে এই খুশিতে কি মিষ্টি আনলে? বলে যে মনে করো তাই। ওর পিস্তত ভাইয়ের ছেলে, সেও এসএসসি পরীক্ষা দিছিল, তারও ভালো রেজাল্ট আসছে। আমাদের বাড়ির পাশে যে অদিতি মাঝে মাঝে আসে, আমার ভাসুরের মেয়ে, ওরও ভালো রেজাল্ট। সব মিলিয়ে তার জন্য সে মিষ্টি নিয়ে আসছে। আর তার কাছের মানুষগুলো কি এরা, তো আমার শাশুড়িকে দিলাম, একজন আসছিল তাকেও দিলাম। যাই হোক, সব বাচ্চাদের জন্য যারা যারা পাশ করছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা সামনে পরীক্ষা দেবে ওদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।